এটি কোনো পতিত জমি নয়, নয় কোনো খেলার মাঠ। এটি ঠাকুরগাঁয়ের ভুল্লি নদীর বর্তমান চিত্র। এক সময়ের খরস্রোতা এ নদীর মতো এ জেলার অধিকাংশ নদী এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। তবে শুষ্ক মৌসুমে নাব্যতা বৃদ্ধি, বর্ষায় এলাকার জলাবদ্ধতা দূর করা ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সহ কৃষিকাজে নদীর পানি ব্যবহারের লক্ষ্যে গত কয়েক বছরে খনন করা হয়েছিল ঠাকুরগাঁয়ের ৭টি নদী ও একটি খাল। এসব প্রকল্পে ব্যয় হয়েছিল ৮০,৩,০৯,০০০ টাকা, অথচ ফলাফল শূন্যের কোঠায়। কেননা খননের ২-১ বছরেই নদী ফিরেছে পূর্বের দশায়। এতে হতাশ নদী পাড়ের মানুষ। এখন সরকার যে এত টাকা কোটি কোটি টাকা খরচ করলো, করে হানে লাভ কি হইলো? এখন মানে যে নদী আগের নদী থাকলো। নদীটা যে খুললো, নদীটা খুঁড়ে কি কাজ করলো? কোনো কাজ হয়েছে? নদীতে একটু পানি জমাট আছে, যাই দেখেন তো। মনে করে যে মধ্যখানে খুঁড়ে দুই পাশে যে বালুগুলা ভরাট করলো, বালুগুলাও নাই। যে নদী আগের নদী আছে, মধ্যখানে এই টাকাগুলা লস। এই সরকার যে এত টাকা বাজেট দিল, এই টাকাটার কোনো ফায়দা হইল না। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এ জেলায় নদী রয়েছে ১৪টি, যার দৈর্ঘ্য ২৯৬ কিলোমিটার। ২০১৯ থেকে ২৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে খনন করা হয় লাচ্ছি, ভুল্লি, শুক, তিরনাই, পাতরাজ, কুলিক, টাঙ্গন নদী ও যমুনা খাল, যার মোট দৈর্ঘ্য দাঁড়ায় ২০৪ কিলোমিটার। এলাকাবাসীর অভিযোগ, নদীগুলো নামে মাত্র খনন করা হয়েছে, অপচয় হয়েছে শুধু টাকা। এইবারের বান্তুফান হয়, যদি আল্লাহ দেয় তাহলে আমাকে আগের অবস্থা হবে। উপকার হয় না। আর ওই যে নদী সে নদী, যে ডুবন সে ডুবনে ডুববো আমরা। বালুগুলা থাকতো তাহলে তো ভালো হইতো, তাহলে আর আমাদের ওই দিক পানি যেত না, তাহলে আমরা বাঁচতাম, ভালো হইতো। সরকার যে এত টাকা খরচ করতেছে, কোনো লাভ হচ্ছে না। এখন আমরা ওই যে ভাষণ, যে ডুবন ডুববে আমাদের বাড়িঘর, এখন তো কিছুই হইল না আমাদের। কারো অভিযোগ ক্ষমতার অপব্যবহারের, আবার কেউ দুষছেন অব্যবস্থাপনাকে। 10 কোটি 20 কোটি 30 কোটি টাকার কাজ, এই নদী খননের কাজ, এখানে ওটা ফাঁকি আছে। হয়তো চোখে লাগলো যে এটা এরকম না এরকম হতো, এরকম না এরকম হতো, ওই মনে মনে আছে, চোখে দেখি বন্ধু, কাকে তো বলার কিছু নেই। বলতে গেলে আবার দেখা গেলে হিতে বিপরীত হতে পারে। নদীগুলো খনন করে তার যে সমস্ত মাটি, সেই মাটিগুলো তারা একেবারে কাছে পার ঘেঁষেই রেখে দিয়েছে। ফলে এই সমস্ত মাটি পরবর্তীতে এগুলো আবার নদীতে পড়ে আবার সেই ভরাট হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। নদীর নালা খাল খনন করে আমরা ঠাকুরগাঁয়ে পানিগুলো ধরে রাখার চেষ্টা করছি, যেন ভূগর্ভস্থ পানির স্তরটা উপরে উঠে আসে। এছাড়াও আমাদের এই নদী নালা খালগুলো খনন করার ফলে আমাদের যে ঠাকুরগাঁয়ে যে জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতাটা অনেকাংশে লাঘব করা সম্ভব হয়েছে, এবং এই পানিগুলো আমরা ইরিগেশন সেচ কাজে লাগাতে পারছি। জেলার নদী রক্ষা ও পানি প্রবাহ ঠিক রাখতে কর্তৃপক্ষ সুষ্ঠু পরিকল্পনা করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।